সো অনেকক্ষণ পর ফাইনালি চলে আসলাম লালচরে। দেখতে পাচ্ছেন সব বালি আর বালি। সো দীর্ঘ অনেক মাইল পাড়ি দিয়ে আমরা ফাইনালি লালচরে এসে পৌঁছলাম। বিশাল এরিয়া, প্রচুর বালি রয়েছে। আজকে পর্যটক একেবারে নাই বললেই চলে। জায়গাটা অনেক দূরে, যার কারণে অনেকে আসতে পারে না। এদিকে রিমন চলে আসছে, রয়েছে বাগিনা হৃদয়, এবং ওইদিকে রয়েছে রাকিব। রাকিব এখনো আসতেছে। রিমন আসতে তো অনেক কষ্ট হয়েছে। অবশ্যই বহুত কষ্ট, বহুত দূর, অনেক কষ্ট, অনেক দূর, অনেক কষ্ট। যাক, অবশেষে এই গন্তব্যে পৌঁছছি। এটা হচ্ছে লালচর। দর্শনার্থী বসার জন্য এটা করা হয়েছে, তবে বালি প্রচুর। বালির কারণে আসলে জায়গাটা মরুভূমির মতো। আসলে অনেক কষ্ট হয়েছে আসতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গড়টা দেখতে পাচ্ছেন, এটা দিছে খামাখা। এটা মানুষ নেই, এখানে খামাখা গড়টা দিছে, মানুষ নেই, যার কারণে এটা পড়ে রয়েছে। তো আসতে অনেক কষ্ট হয়েছে। বালি আর বালি দেখতে পাচ্ছি। ওদিকে আসার সময় আমরা বাগান দেখতে পেয়েছি। যাক, মোটামুটি এটা কিভাবে আসছে কে জানে। অনেক কষ্ট। সাইকেল নিয়ে এসে বিপাকে পড়ে গেছে। বালির ভিতরে সাইকেল হাঁটতেছে না, যার কারণে দুজনে খুব ভোগান্তিতে আছে। এদিকে আমার বাগিনা তার বাঘকে নিয়ে ভাড়া দিচ্ছে। সো মোটামুটি আমরা সবাই হতাশ। আসছি অনেক কষ্ট করে, কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর। তবুও এত দূর পথ পাড়ি দিতে খুবই নার্ভাস।